এই তোমাদের ভিতরে নাজিয়া কে? জি আমি। আচ্ছা, তো তুমি নাজিয়া। এই তোমার কি লজ্জা শরম বলতে কিছু নাই? সবে মাত্র কলেজে আসছো আর এর ভিতরে সিনিয়রদের চিঠি দেওয়া শুরু করছো। চিঠি? হ্যাঁ চিঠি। এই তুমি ভাবলে কি করে? চেনা নাই জানা নাই হুট করে তুমি আমাকে প্রপোজাল পাঠাবা আর আমি অ্যাকসেপ্ট করে নিব? আপনার কথা ভুল হচ্ছে। সব চুরি না, চুরির পর বলে আমি চুরি করি নাই। শোনো, এই কলেজের সিনিয়র হিসেবে আমার একটা মান সম্মান আছে। কি সাংঘাতিক ব্যাপার! সবাই যদি জানতে পারে জুনিয়র মেয়েরা আমাকে প্রেমপত্র পাঠায়, কোন মান সম্মান কোথায় থাকবে? এই ভুলটা যেন দ্বিতীয়বার আর পুনরাবৃত্তি না হয়। না 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 না, গাড়ির জন্য ওয়েট করছো? আপনি আপনি আবার আসছেন? হ্যাঁ, আমি না ভেবে দেখি এভাবে রিজেক্ট করে দিয়ে তোমার মন ভাঙাটা আমার একদম উচিত হয়। তাই ভাবলাম তোমার প্রপোজালটা অ্যাকসেপ্ট করে নি। তাছাড়া তুমি তার দেখতে শুনতে খারাপ না। যাও, মেনে নিলাম। আজকে থেকে তুমি আমার গার্লফ্রেন্ড। আই লাভ ইউ টু। খুশি? আপনি কেন বুঝতেছেন না? আমি আপনাকে কোনো চিঠি দেইনি। চিঠিটা হয়তো অন্য কেউ দিয়েছে। আর আপনি প্লিজ এখন এখান থেকে চলে যান। আমার ড্রাইভার এখনই চলে আসবে। ড্রাইভার আমাদেরকে কথা বলতে দেখলে অনেক ঝামেলা হয়ে যাবে। কালকে কলেজে এসে সরাসরি ভালোবাসার কথাটা বলে দিও, কেমন? এই কিসের ভালোবাসা? হ্যাঁ, আমি কতবার বলবো আপনাকে আমি আপনাকে কোনো চিঠি দেইনি। আর শুনেন, আপনি কলেজে আমার সিনিয়র। কলেজ কিন্তু এখন ছুটি হয়ে গেছে। এখন কিন্তু আপনি আমার সাথে উল্টাপাল্টা কিছু বলতে পারবেন না, তাহলে কিন্তু ভালো হবে না বলে দিলাম। কি তুমি রেগে যাচ্ছ কেন? আমি বুঝতে পারছি, আই আন্ডারস্ট্যান্ড। সুন্দর মেয়েদের মুখের উপর রিজেক্ট করে দিলে তার একটু মন খারাপ করে, তাদের রাগটা একটু বেড়ে যায়। সমস্যা নাই, মন ভালো করে দিচ্ছি। আই এম সো সরি। খুশি? আপনি কি এখান থেকে যাবেন না আমি এখন চিৎকার করে লোকজন জড়ো করে বলবো আপনিও কি টিজিং করতেছেন? তাইলে তো যাওয়া লাগে। আগো আবার কি চাই? ছি, চাইতে আসবো কেন? আমি তোমার বয়ফ্রেন্ড, আমি তো তোমাকে দিতে এসেছি। কি দিতে এসেছেন? এই যে গিফট, এটা আমি, এটা তুমি। আজকে আমাদের রিলেশনের দ্বিতীয় দিন না, তাই তোমার জন্য গিফট নিয়ে এসেছি। শুনেছি নতুন নতুন রিলেশনশিপে গেলে গার্লফ্রেন্ডকে গিফট দিলে গার্লফ্রেন্ড খুশি হয়, তাই আর কি। আমি তো খুশি হচ্ছি না। আমি কি আমার মুখ দিয়ে আপনাকে একবারও ভালোবাসা শব্দটা বলেছি? বলতে হবে কেন? মেয়েদের বুক ফাটে কিন্তু মুখ ফোটে না। ভালোবাসার কথা সরাসরি আমাকে বলতে না পেরেই তো চিঠিতে লিখে পাঠিয়েছিলে। আর বাকিটা তো আমি তোমার চোখের চাহনি দেখেই বুঝে ফেলেছিলাম যে তুমি আমার উপর ফিদা হয়ে গেছো। বেশি বোঝা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। আই চল। আচ্ছা শোন, তুই একটু দাঁড়া, আমি একটু আসছি। গিফটটা নিল না, এত কষ্ট করে কিনলাম। ভাইয়া আপনি না এগুলো আমাকে দিয়ে দেন, আমি ওকে দিয়ে দিব। হ্যাঁ সত্যি তুমি পারবে? হ্যাঁ আমি পারবো। নাজিয়া, কি ব্যাপার? তুমি আমাকে কলেজের পিছনে ওয়েট করতে বলে নিজেই এখন ক্লাস করছো। তুমি আমাকে বললা যে স্যারকে ওয়াশরুমের বাহানা দিয়ে আমার সাথে দেখা করতে আসবা। শোনো, এইভাবে চলতে থাকলে আমি কিন্তু তোমার সাথে রিলেশন কন্টিনিউ করতে পারবো না। আই এম রিয়েলি সো সরি। নাজিয়া স্ট্যান্ড আপ। স্যারকে ওয়াশরুমের বাহানা দেখিয়ে ক্লাসের বাইরে দেখা করার প্ল্যান করছো না? গেট আউট ফ্রম মাই ক্লাস। স্যার, কোনো কথা হবে না, আমি যেটা বলেছি সেটাই। যাও। না না না, কি সমস্যা আপনার? আপনাকে এত করে বলার পর আমার পিছু চাচ্ছেন না কেন? বিশ্বাস করো, আমি এটা যতই দূরে থাকতে চাই, তোমার ভালোবাসা ততই কাছে টেনে নেয় আমার। এটা কি আমার দোষ? আপনাকে একটু ভয় করে না? আমি কখন বলেছি আপনাকে কলেজের পিছনে অপেক্ষা করতে? কি করবো, তোমাকে দেখতে ইচ্ছে করছিল তাই একটু। তাই বলে আপনি ক্লাসে সবার সামনে আমাকে গার্লফ্রেন্ডের পরিচয় দিবেন? এখন স্যার যদি প্রিন্সিপাল স্যারের রুমে গিয়ে বিচার দেয় আমার কি হবে একবারও ভেবেছেন? আরে এত ভেবে কি প্রেম হয় নাকি? শোনো, ভালোবাসাতে হাজারটা বাধা আছে, তাই প্রেমিকদের একটু ডেয়ারিং হইতে হয়, নইলে তো প্রেমটাই জমে উঠবে না, বুঝো নাই? আপনার সাথে কথা বলাই বেকার। আমার তো মনে হচ্ছে আপনার মানসিক ডাক্তার দেখানো উচিত। আপনি কেন এমন পাগলামি করছেন বলেন তো? আপনি প্লিজ এখান থেকে চলে যান। যাবো, কিন্তু একটা শর্তে। কি শর্ত? আমাকে আই লাভ ইউ বলবা, তারপর কখনো না। আমি কিন্তু পুরো এলাকাকে জানিয়ে দেবো তুমি আমাকে ভালোবাসো। আই লাভ ইউ। তুই ক্লাস শেষ হলে আমার ব্যাগটা নিয়ে আসিস, আমি তোর থেকে পরে নিয়ে নিই। কেন? ও আচ্ছা আচ্ছা, তলে তলে টেম্পো চালাও আর আমি জিজ্ঞেস করলে হরতাল। আরে তেমন কিছুই না, তুমি আসিস না। স্যার ওয়াশরুমে যাবো। তুমি মানে স্কুল থেকে কখনো ক্লাস ফাঁকি দাওনি, তাই না? সেই দুর্ভাগ্যটা আমার কখনো হয়নি। দুর্ভাগ্য বলছো কেন? ক্লাস ফাঁকি দিয়ে ঘোরাটা তো সৌভাগ্যের ব্যাপার। যে আনন্দ তো সবাই উপভোগ করতে পারে না। পড়াশোনা শেষ করে তো সবাই চাকরি ব্যবসা বাণিজ্যে ব্যর্থ হয়ে পড়ুক, তখন এই স্মৃতি আমাদের শৈশবের কথা মনে করিয়ে দেবে। বুঝতে পারছি। আচ্ছা, আজকে সামনাসামনি আরেকবার আই লাভ ইউ বলো না, সেদিন শুনতে পাইনি। কেন? আই লাভ ইউ না বললে কি ভালোবাসা হয় না? তুমি যদি মুখেই না বলো তাহলে কি করে বুঝো তুমি আমাকে কতটা ভালোবাসো? কেন? ভালোবাসি না বলেও ভালোবাসা যায়। যার ভালোবাসা যত গভীর তার প্রকাশ ততই কম। ভালোবাসা হচ্ছে উপলব্ধি করার বিষয়। আচ্ছা, কি আচ্ছা? না মানে উপলব্ধি করলাম। কি উপলব্ধি করলা? উপলব্ধি করলাম যে তুমি আমাকে ভালোবাসেন। ও আচ্ছা, তাই? ভালো না বাসলে কি ক্লাস ফাঁকি দিয়ে তোমার সাথে ঘুরতে আসতাম? তাও তো ঠিক। তোমরা দুজনে গতকাল ক্লাস ফাঁকি দিয়ে কোথায় গিয়েছিলে? শোনো, তোমাদের বাবা মা কিন্তু তোমাদের দুজনকে কলেজে পাঠিয়েছে পড়াশোনা করার জন্য, কলেজ ফাঁকি দিয়ে এদিক সেদিক ঘোরাঘুরি করার জন্য না।
সরি স্যার। স্টপ সেইং সরি। এটা পড়াশোনার জায়গা, প্রেম ভালোবাসা করার জায়গা না। ঠিক আছে, তোমাদের গার্ডিয়ানকে আমি ফোন দিচ্ছি। স্যার প্লিজ স্যার, স্যার আপনি বাসায় কিছু জানাবেন না, আমার ভুল হয়ে গেছে, আমি আর কখনো ক্লাস ফাঁকি দিব না, আপনি প্লিজ আমার বাবাকে কিছু বলবেন না। প্লিজ স্যার, আর হবেন না। আচ্ছা, তোমাদেরকে আমি শেষবারের মতো সুযোগ দিচ্ছি। এরপর যদি দুজনকে একসঙ্গে দেখি তাহলে কিন্তু আমি দুজনকেই কলেজ থেকে বহিষ্কার করব। নাজিয়া, জি বাবা। তোমার কলেজের প্রিন্সিপাল আমাকে ফোন করেছিল, তুমি নাকি আজকাল ঠিক মতো ক্লাস করছো না। বাবা আমো, তুমি কলেজ ফাঁকি দিয়ে কোথায় যাচ্ছ, কি করছো সেটা জানার আমার বিন্দুমাত্র আগ্রহ নেই। শুধু একটা কথা মনে রাখবে, তোমার কারণে আমাকে যেন কখনো ছোট হতে না হয়, আর তোমার কলেজ থেকে আমাকে যেন সেকেন্ড টাইম আর কোনো ফোন না দেয়। জি বাবা। যাও। আচ্ছা শোন, তুই একটু দাঁড়া, আমার একটু লাইব্রেরিতে কাজ আছে, ঠিক আছে? নাজিয়া দাঁড়াও, তুমি আমাকে ইগনোর করছো কেন? তুমি প্লিজ এখান থেকে চলে যাও, স্যার ম্যাডামরা দেখলে ঝামেলা হয়ে যাবে। তুমি স্যারের বই আমার সাথে কথা বলবো না? তুমি আমার বাবাকে চেনো না, স্যার বাবাকে জানিয়ে দিয়েছে, বাবা যদি আবার কোনো কমপ্লেন শুনে আমাকে আর কলেজে আসতে দিবেন না। তাই বলে আমাদের সম্পর্কটা এইভাবে শেষ হয়ে যাবে? নাজিয়া, আমি সত্যি সত্যি তোমাকে অনেক ভালোবাসি। তুমি আমাকে যত তাড়াতাড়ি ভুলে যাবে তোমার জন্য ততই ভালো, সাথে আমার জন্য। নাজিয়া দাঁড়াও। এর আগেও তোমাদের দুজনকে আমি কয়েকবার ক্ষমা করে দিয়েছি, ভেবেছিলাম তোমরা শুধরাবে, কিন্তু না। তোমাদের বারবার ওয়ার্নিং দেওয়ার পরও তোমরা ক্লাস ফাঁকি দিয়ে প্রেম ভালোবাসা করে বেড়াচ্ছ। স্যার, সেবারের মতো একটু সুযোগ দিন। আমি কথা দিচ্ছি, আমি নাজিয়ার আশেপাশে আর কখনোই যাবো না। আপনার যা শাস্তি পাবো সব আমাকে দিন প্লিজ। ঠিক আছে, তাহলে নাজিয়া না, তোমার ছাত্রত্ব আমি চিরজীবনের জন্য এই কলেজ থেকে ব্যাবেল চাইলাম। তোমাকে আমি বলেছিলাম কলেজে তুমি এমন কিছু করবে না যাতে করে আমাকে ছোট হতে হয়। ছেলেটার নাম কি, কথা বলছো না কেন? সাকিব। সাকিব। তোমাকে আমি কলেজে পাঠিয়েছিলাম লেখাপড়া করবার জন্য, কিন্তু তুমি লেখাপড়া বাদ দিয়ে কলেজ ফাঁকি দিয়ে ওই লাফাঙ্গা ছেলেটার সাথে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াও। জীবনে কখনো আমাকে মাথা নিচু করে কারোর সাথে কথা বলতে হয়, কিন্তু তোমার জন্য যদি আমার মাথা ছোট হয়ে যায়, আমাকে ছোট হতে হয়, তাহলে এর পরিণাম কি ভয়াবহ হবে তুমি খুব ভালো করেই জানো। বাবা, বাবা আমার ভুল হয়ে গেছে। ভুলটা আমার কানে আসার আগেই তোমার নিজেকে শোধরানো উচিত ছিল। এনিওয়ে, আজকে থেকে তোমার কলেজ, টিউশনি সব বন্ধ। বাবা, আজকে থেকে এ বাড়ির বাইরে যাওয়া তোমার নিষেধ, এক পাও বেরোবে না তুমি। আর এরপরও যদি ওই ছেলের সাথে তুমি সামান্যতম যোগাযোগ রাখার চেষ্টা করো, তাহলে তোমার সাথে সাথে ওই ছেলেকে আমি মেরে মাটিতে পুঁতে ফেলবো। যাও ঘরে যাও, যাও। তুমি প্লিজ আমাকে মাফ করে দাও, আমার জন্য স্যার তোমাকে কলেজ থেকে বহিষ্কার করে দিয়েছে, সব দোষ আমার। তুমি নিজেকে দোষারোপ করছো কেন? দেখো, যা কিছু হয়েছে সবকিছু তো আমার জন্যই। আমি যদি তোমাকে ক্লাস ফাঁকি দেওয়ার জন্য ফোর্স না করতাম তাহলে তো আজকে এই অবস্থা হতো না। বাবা আমার পড়ালেখা অফ করে দিয়েছে, আমাকে আর কালকে থেকে কলেজে যেতে দিবে না। তাহলে কি আমাদের আর দেখা হবে না? জানি না, বাবা তোমার সাথে দেখা করতে নিষেধ করেছে। তুমি এখন এখান থেকে যাও। হ্যাঁ, বাবা দেখলে আবার এক মিনিটও ভাববে না, সোজা গুলি করে দিবে। আচ্ছা ঠিক আছে। না না, আপনাকে আমি যেটা বলেছি আপনি সেটাই করেন। আজকে রাতের মধ্যেই সবকিছু হতে হবে। ওকে, ছাড়ছি। তুমি যেটা করছো সেটা কি ঠিক হচ্ছে? মেয়েটার ভবিষ্যতের কথা চিন্তা করবে না? আমি যে সিদ্ধান্ত নিয়েছি সেটাই হবে। যে মেয়ে আমার মান সম্মানের কথা একবারের জন্য চিন্তা করেনি, সেই মেয়ের বিষয়ে আমি দ্বিতীয়বার ভেবে আমার সময় নষ্ট করব। তোমাকে আমি যেটা বলেছি সেটা করো, যাও। লেহেঙ্গাটা পরে নে। কিসের লেহেঙ্গা? তোর বিয়ের লেহেঙ্গা। আজকে রাতেই তোর বিয়ে দিচ্ছে। তোর বাবা সিদ্ধান্ত নিয়েছে তোর চাস্তো ভাই জাকিরের সাথে আজ রাতে বিয়ে দিবে। বিয়ে? মা, আমি কোনো বিয়ে করতে পারবো না, তুমি বাবাকে কি বলে দাও। আমার পছন্দ অপছন্দ বলে কিছু নেই। তোমার পছন্দ অপছন্দে আমাদের কিচ্ছু যায় আসে। আজ রাতেই তোমার বিয়ে, আর এই ডেট ফাইনাল। আর হ্যাঁ, ওই ছেলেকে যদি এই বাড়ির আশপাশে কোথাও আমি দেখেছি, তাহলে ওর এমন অবস্থা করবো লাশটাও কেউ খুঁজে পাবে না। কি ব্যাপার, তুমি কাঁদছো? বাবা আমার বিয়ে ঠিক করে ফেলছে, আজকে রাতে আমার চাচাতো ভাইয়ের সাথে আমার বিয়ে। কি বলো? আমি কখনোই এই বিয়ে করব না, তুমি প্লিজ কিছু একটা করো। তুমি আমাকে নিয়ে এখান থেকে পালিয়ে যাও। পালিয়ে আমরা কোথায় যাব? জানি না, আমি তোমাকে ছাড়া কাউকে বিয়ে করতে পারবো না। কি হলো, চুপ করে আছো কেন? হো, তুমি অন্যদের বয়ফ্রেন্ডের মতো বিয়ের কথা শুনে ভয় পেয়ে গেছো তাই না? কি পারবে না আমাকে নিয়ে পালিয়ে যেতে? তুমি না ডেয়ারিং বয়ফ্রেন্ড, পারবে না আমাকে নিয়ে পালিয়ে বিয়ে করতে? হ্যাঁ পারবো। ঠিক আছে, তাহলে তুমি এখনই আমার বাসার পিছনে গেটে অপেক্ষা করো, আমি আসছি। ওকে, আমি আসছি।
তুমি আসছো? আমি তো ভাবছি বিয়ের কথা শুনে তুমি পালিয়ে যাবা। আপনি? কেন, অন্য কারোর কি আসার কথা ছিল? না না, আজকাল প্রেম করার জন্য ছেলেদের অভাব হয় না, কিন্তু বিয়ের কথা বললে ওরা লেজ গুটিয়ে পালায়। আইসক্রিম খাবা? তুমি এখানে দাঁড়াও, আমি তোমার জন্য আইসক্রিম নিয়ে আসি। রাজিয়া, তুমি? ভাইয়া কেমন আছো? ভালো, তুমি কেমন আছো? সাকিব কেমন আছে? সাকিব, তুমি কিছু জানো না? না তো। কলেজ থেকে বহিষ্কার হওয়ার কিছুদিন পর থেকে সাকিবকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। আর কিছুদিন পরে পুলিশ সাকিবের লাশ খুঁজে পায়। মানে? হ্যাঁ, কারা যেন সাকিবকে খুন করে মাটিতে পুঁতে রেখেছিল। আর এরপরও যদি ওই ছেলের সাথে তুমি সামান্যতম যোগাযোগ রাখার চেষ্টা করো, তাহলে তোমার সাথে সাথে ওই ছেলেকে আমি মেরে মাটিতে পুঁতে ফেলবো।